যে বিষয় নিয়ে আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব, আর সেটা হলো ঈশ্বর আপনার হয়ে যুদ্ধ করবেন। আসুন আমরা যাত্রা পুস্তক 14 অধ্যায় 13 এবং 14 পদ পাঠ করি। তখন মোশে লোকদিগকে কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। সদাপ্রভু অর্থ তোমাদের যে বিস্তার করেন তাহা দেখো। কেননা এই যে মিশ্রদিগকে অর্থ দেখিতেছ, ইহাদিগকে আর কখনোই দেখিবে না। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। আচ্ছা, আপনি কি কোন লড়াই লড়ছেন? আপনি কি কোন যুদ্ধে রত আছেন? হতে পারে এই যুদ্ধ শারীরিক, মানসিক, আবেগজনিত বা আধ্যাত্মিক। এরকম ধরনের কোন যুদ্ধে আপনি কি রত আছেন? আপনি কি কোন লড়াই লড়ছেন? আমরা আমাদের জীবনে অনেক সময় বিভিন্ন যুদ্ধেতে আমরা রত থাকি। এই যুদ্ধে আপনি কি ক্লান্ত, নিরুৎসাহিত? আপনি কি হতাশগ্রস্ত? বা আপনি কি এই যুদ্ধ ছেড়ে পালিয়ে যাবার ঝুঁকিতে আছেন? আপনি যুদ্ধ করতে করতে, এই লড়াই করতে করতে আপনি এমন ভাবে ভেঙে পড়েছেন, এতটাই হতাশ হয়ে পড়েছেন, এতটাই নিরুৎসাহিত হয়ে পড়েছেন, আপনি ভাবছেন যে এই যুদ্ধ ছেড়ে এবার আমি পালিয়ে যাব। আপনি কি এরকম অবস্থায় রয়েছেন? আপনি কি জানেন এই যুদ্ধ আপনার একার নয়? আপনি যে যুদ্ধতে রত আছেন এটা জেনে নিন, এই যুদ্ধ আপনার একার নয়। এই যুদ্ধে ঈশ্বর আপনার সঙ্গে আছে। হালেলুয়া। আজকে যে যুদ্ধের মধ্যে থেকে আপনি যাচ্ছেন, যে লড়াই আপনি লড়ছেন, যে লড়াইয়ে লড়তে লড়তে আপনি ক্লান্ত, শ্রান্ত, ভারাক্রান্ত, নিরুৎসাহিত, হতাশগ্রস্ত হয়ে পড়ছেন, আপনি ভাবছেন যে আমার দ্বারা এই যুদ্ধ আর চালানো সম্ভব নয়, এখন আমাকে এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। আপনি তো সেরকম ভাবে ভাবছেন। আপনি জেনে রাখুন, এই যুদ্ধ আপনার একা নয়, তার কারণ এই যুদ্ধে ঈশ্বরও আপনার সঙ্গে রয়েছে। হালেলুয়া। তাই ঈশ্বরকে আপনার লড়াই লড়তে দিন, ঈশ্বরকে যুদ্ধ করতে দিন, তার কারণ ঈশ্বর আপনার হয়ে যুদ্ধ করবে। ঈশ্বর চান আপনার যুদ্ধ করতে, ঈশ্বর চান আপনার লড়াই লড়তে। লড়াইয়ে আপনি একা নন, ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। যদি ঈশ্বর যুদ্ধ করেন, যদি ঈশ্বরকে আপনি যুদ্ধ করার জন্য জায়গা করে দেন, ঈশ্বরকে যদি আপনার যুদ্ধটা সমর্পণ করে দেন যে প্রভু আমি পারছি না এখানে, প্রভু তুমি আমার হয়ে লড়াই করো, তুমি আমার হয়ে যুদ্ধ করো, যদি ঈশ্বরকে আপনার যুদ্ধ করতে দেন তাহলে বিজয় নিশ্চিত। হালেলুয়া। বিজয় নিশ্চিত। আর যদি এই যুদ্ধে আপনি ঈশ্বরকে সরিয়ে নিজে লড়াই করার চেষ্টা করেন তাহলে পরাজয় বা হার নিশ্চিত। আমরা যারা যুদ্ধে জিততে চাই, এই যুদ্ধেও ঈশ্বরকে করতে দিতে হবে, এই যুদ্ধের ভার ঈশ্বরকে দিতে হবে। যদি আপনি নিজে লড়াই করেন, নিজে যুদ্ধ করেন, তাহলে এই যুদ্ধে আপনার হার নিশ্চিত। আর যদি ঈশ্বরকে আপনি লড়াই লড়তে দেন তাহলে এই লড়াইয়ে, এই যুদ্ধে বিজয় নিশ্চিত। আপনি ঠিক করুন, আপনি হারতে চান না জিততে চান? আমাদের প্রত্যেক দিনের যে যুদ্ধ, আমাদের প্রত্যেক দিনের যে লড়াই, আমাদের জীবনে যে সমস্ত যুদ্ধে আমরা রত রয়েছি, আমরা প্রত্যেকে চাই এই যুদ্ধে বিজয় লাভ করতে। তাহলে আমাদের ঈশ্বরকে যুদ্ধ করতে দিতে হবে। যুদ্ধ করার জন্য কতগুলো কৌশল রয়েছে, কতগুলো বিষয় রয়েছে। আসুন আমরা সেই বিষয়গুলো দিকে দৃষ্টিপাত করি। 1 নম্বর বিষয়, যুদ্ধ আপনার নিজের নয়। এটা জেনে নেই যে যুদ্ধ আপনার নিজের নয়। আজকের যে যুদ্ধে আপনি রত রয়েছেন, আপনি ভাবছেন যে এই যুদ্ধতে আমি আর বিজয় লাভ করতে পারবো না, এই যুদ্ধতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমি আর পারছি না লড়তে। আপনি ক্লান্ত, শ্রান্ত, ভারাক্রান্ত, নিরুৎসাহিত হয়ে পড়েছেন। আপনি জেনে নিন এই যুদ্ধ আপনার নিজের নয়। যদি আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন তাহলে নিশ্চয় এই বাক্যাংশটি শুনে থাকবেন, যুদ্ধ প্রভু। আমেন। এই বাক্যাংশটি
আমরা সহবিশ্বাসীদের কোন সমস্যায় যখন তারা পড়ে, আমরা তখন এই বাক্যাংশটা বলে, এই শব্দগুলোকে বলে আমরা একজন বিশ্বাসী আর একজন সহবিশ্বাসীকে আমরা উৎসাহিত করি। কি করেছেন কিনা? আমেন। যখন কেউ আপনার কাছে কোনো দুঃখের কথা বলছে, সমস্যার কথা বলছে, সে যে একটা যুদ্ধের মধ্যে রত, সে সেই যুদ্ধে পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে পড়েছে, যখন আপনার সঙ্গে কেউ শেয়ার করছে, তখন আপনি কি করেন? এই বাক্যাংশটা তুলে তাকে আপনি উৎসাহিত দিয়ে থাকেন যে এই যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ প্রভু। আমরা অনেক সময় একজন বিশ্বাসী একজন বিশ্বাসীকে এই বাক্যাংশটা বলে আমরা উৎসাহিত করে থাকি যে যুদ্ধ প্রভু। আমরা অনেকেই এই বাক্যাংশটি কোথা থেকে এসেছে এবং তার অর্থ কি আমরা অনেকে আছি যে আমরা জানি না, কিন্তু আমরা শুনে শুনে আমরা একে অন্যকে বলি। খারাপ নয়, ভালো, কিন্তু আমি চাই যে আজকে আপনি এটা জেনে নিন যে এই বাক্যাংশটা কোথা থেকে এসেছে এবং এই বাক্যাংশের গভীর অর্থ কি, যেন আপনি এটা ভালো করে বুঝতে পারেন, জানতে পারেন। আর সেই জন্য আমরা আজকের এখান থেকে আমরা আলোচনা করব। যখন আমরা বলি যে ঈশ্বরকে তোমার যুদ্ধ করতে দাও, তার মানে হলো আপনার মুখোমুখি হওয়া যে কোনো সমস্যা থেকে ঈশ্বর অনেক বড়। হালেলুয়া। আর কি আপনি যে কোনো বিষয়ে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে পারেন। যে কোনো বিষয়ে আপনি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে পারেন যে তিনি আপনাকে ছাড়বেন না। আপনি বিশ্বাস রাখতে পারেন যে তিনি আপনাকে সাহায্য করবেন। আপনি বিশ্বাস রাখতে পারেন যে তিনি আপনাকে কখনো ছেড়ে দেবেন না। আপনি বিশ্বাস রাখতে পারেন যে তিনি আপনাকে রক্ষা করবেন। আপনাকে তার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আর কি ঈশ্বর আপনাকে অনেক ভালোবাসেন এবং আপনার জন্য তিনি লড়াই করতে প্রস্তুত আছেন। হালেলুয়া। তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনার জন্য লড়াই করতে প্রস্তুত আছেন। তিনি কখনো যুদ্ধের মধ্যে তিনি আপনাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন না। তিনি আপনাকে ভালোবাসেন। দেখবেন যখন বন্ধু বন্ধুকে ভালোবাসে, তখন এক বন্ধু যখন বিপদে পড়ে, তখন আরেক বন্ধু ঝাঁপিয়ে পড়ে। এমন বন্ধু যে তার বন্ধুর জন্য প্রাণ দিতে প্রস্তুত, সে বিপদ থেকে ভয়ে পালিয়ে যাবেন না। ঈশ্বর তিনি আপনাকে ভালোবাসেন, আর তার ভালোবাসার নিদর্শন আমরা দেখতে পাই যে তিনি তার একমাত্র পুত্রকে আমাদের জন্য ক্রুশে বলি দিয়েছেন। আর এর থেকে বড় ভালোবাসার কিছু হতে পারে না। বাইবেল বলছে যখন আমরা পাপী ছিলাম তখন তিনি আমাদের জন্য প্রাণ দিলেন। আমরা যখন পাপী ছিলাম, একজন পাপীকে তো কেউ ভালোবাসে না। পাপীকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, পাপীকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি, যিনি আমাদের জন্য চিন্তা করেন, সেই ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, আর তাই তিনি আমাদের কখনো ছেড়ে পালিয়ে যাবেন না। এই যুদ্ধে তিনি আপনাকে সাহায্য করবেন। হালেলুয়া। তিনি আপনার জন্য লড়াই করবেন। এটা আমাদের জানা উচিত যে ঈশ্বর কখনো যুদ্ধ ছেড়ে পালিয়ে যাবেন না, কখনো যুদ্ধ ছেড়ে পালিয়ে যাবেন না। তিনি আপনার হয়ে যুদ্ধ করবেন। যখন আমরা বলি যে এই যুদ্ধ প্রভু, তখন এটা আমাদের ভালো করে বোঝা উচিত যে যখন যুদ্ধ প্রভু, তখন আমাদের ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা উচিত। আমেন। যদি আপনি আপনার লড়াই লড়েন, ঈশ্বর বলে ঠিক আছে, আমাকে যখন তোমার প্রয়োজন নেই, তাহলে তুমি তোমার লড়াই লড়, তুমি তোমার যুদ্ধ তুমি চালিয়ে যাও। কিন্তু যখন আমরা এটা বলি যে এই যুদ্ধ আমার নয়, ঈশ্বরের, তখন আমাদের উচিত আমাদের সমস্ত সত্তাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা। হালেলুয়া। যখন আমি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি যে প্রভু এই যুদ্ধ তোমার, তুমি আমার হয়ে যুদ্ধ করো, আমি এই যুদ্ধে পারছি না, আমি ক্লান্ত শ্রান্ত, আমি হতাশগ্রস্ত, আমার শক্তিতে এটা কুলাচ্ছে না, প্রভু আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করছি, তুমি আমার হয়ে যুদ্ধ করো। হালেলুয়া। যদি আমরা এটা বলি যে এই যুদ্ধ আমার নয়, এই যুদ্ধ ঈশ্বরের, তাহলে আমাদের ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা উচিত। আপনি প্রস্তুত আছেন আত্মসমর্পণ করতে? আপনার যুদ্ধের ভার তার কাছে দিন,
আপনার লড়াইয়ের ভার তার কাছে দিন, আপনার সমস্যার ভার তার কাছে দিন, আপনার কষ্টের ভার তার কাছে দিন। তিনি আপনার জন্য যুদ্ধ করতে প্রস্তুত আছেন। তিনি আপনাকে ছেড়ে পালিয়ে যাবেন না, তিনি আপনাকে ভালোবাসেন। এই যুদ্ধ আপনার একা নয়, এই যুদ্ধেতে ঈশ্বর জড়িত আছেন। ঈশ্বর আছেন আপনার সঙ্গে। ঈশ্বর আপনাকে ছেড়ে দেবেন না, ঈশ্বর আপনাকে ফেলে পালিয়ে যাবেন না। তিনি আপনার জন্য যুদ্ধ করতে চান, তিনি আপনার জন্য লড়াই লড়তে চান। তার কাছে নিজেকে সমর্পণ করুন। যদি আমরা তার কাছে নিজেকে সমর্পণ না করি, তাহলে আমাদের পরাজয়, আমাদের হার নিশ্চিত। যখন আমরা যুদ্ধ করি তখন ঈশ্বর কিছু করেন না। যখন ঈশ্বরকে ভার দেই তখন ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করেন, আর যখন ঈশ্বর যুদ্ধ করেন তখন তার সামনে কেউ দাঁড়াতে পারে না। আমেন, হালেলুয়া। আমাদের জানতে হবে, আমরা যেভাবে যুদ্ধ করি ঈশ্বর কিন্তু সেইভাবে যুদ্ধ করেন না। ঈশ্বরের রণকৌশল আলাদা, আমাদের রণকৌশল আলাদা, ঈশ্বরের রণকৌশল আলাদা। আমরা যেভাবে যুদ্ধ করি ঈশ্বর কিন্তু সেইভাবে যুদ্ধ করেন না। ঈশ্বরের যুদ্ধ করার প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। হালেলুয়া। ঈশ্বরের সময় এবং কৌশল আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। ঈশ্বর তিনি তার সময় অনুযায়ী কাজ করবেন। ঈশ্বর তিনি তার রণকৌশল ব্যবহার করবেন। আমাদের লড়াই যখন তিনি লড়বে তখন তার সময়, তার কৌশল, তার রীতিনীতি সবকিছু আলাদা, আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। যখন ঈশ্বরের কাছে আমরা ভাগ রাখি, যখন ঈশ্বর লড়াই লড়েন, ঈশ্বর যখন যুদ্ধ করেন, তখন ঈশ্বর আমাদের স্থির থাকতে এবং অপেক্ষা করতে বলবেন। আমেন। ঈশ্বরের কাছে যখন আমরা আত্মসমর্পণ করব, ঈশ্বরকে যখন বলবো যে ঈশ্বর আমি একা লড়াই লড়তে পারছি না, তুমি আমার হয়ে লড়াই করো, আমার হয়ে যুদ্ধ করো, ঈশ্বরের ঠিক আছে, তুমি এখন স্থির থাকো আর তুমি অপেক্ষা করো। আমেন। এটা হচ্ছে ঈশ্বরের কৌশল। 2 নম্বর বিষয় আমরা দেখব, ঈশ্বর ইসরায়েলদের জন্য কিভাবে যুদ্ধ করেছিলেন। এই ঘটনাটি আমার কাছে ব্যক্তিগত খুবই প্রিয় এবং অলৌকিক একটি ঘটনা। যখন ইসরায়েল জাতি তারা এই লোহিত সাগরের সামনে এসে দাঁড়িয়েছিল, এই ঘটনাটা আমার ব্যক্তিগতভাবে, আপনাদের কাছে কেমন জানি না, আমার কাছে এটা খুবই প্রিয় একটি ঘটনা। এবং এখান থেকে ধ্যান করতে, চিন্তা করতে, ঈশ্বরের অলৌকিক কার্যকে দেখতে আমার খুব ভালো লাগে। আমি জানি না আপনাদের কতটা ভালো লাগে, কিন্তু এটা আমার কাছে খুবই একটি প্রিয় একটি অলৌকিক ঘটনা। ঈশ্বর মোশিকে ফরনের কাছে পাঠিয়েছিলেন, যা আর ফরনকে গিয়ে বলো যেন আমার লোকেদেরকে ছেড়ে দেয়। যখন ঈশ্বরের কথা মতো মোশি ফরনের কাছে এসেছিল, মিশরের রাজা ফরনের কাছে এসেছিল, তখন ফরন সেই মোশির কথা শুনেনি, সে মোশির কথা মতো ইসরায়েল জাতিকে ছেড়ে দেয়নি। আর সেই জন্য ঈশ্বর মোশিকে বললেন যে আমি তোমার মাধ্যমে 10টা আঘাত আমি ওই রাজ্যের প্রতি হানবো। যখন একটার পর একটা আঘাত মিশরের উপরে আছড়ে পড়লো, তাতেও ফরন সে ইসরায়েল জাতিকে ছেড়ে দিতে বাধ্য হলো না, সে ছেড়ে দিল না। বাইবেল বলছে সে তার হৃদয়কে আরো কঠিন করে নিল। অনেক সময় আমরা ফরনের মতো আমাদের হৃদয়কে কঠিন করে দিই। ঈশ্বর বিভিন্ন ভাবে আমাদেরকে চেতনা দেন, ঈশ্বর বিভিন্ন ভাবে আমাদের সঙ্গে কথা বলেন। ঈশ্বর আমাদেরকে বোঝাতে চান যে তুমি ফিরে এসো, আমার কাছে নম্র হও, নত হও। কিন্তু অনেক সময় দেখা যায় যে বারবার ঈশ্বর আমাদেরকে চেতনা দেওয়া সত্ত্বেও আমরা বহু বিশ্বাসী আছি, ফরনের মতো আমরা আমাদের হৃদয়কে কঠিন করে নিই। আপনি জেনে রাখুন, আপনি যত তাড়াতাড়ি ঈশ্বরের কাছে ফিরে আসবেন ততই আপনার জন্য মঙ্গল। আর যত দেরি করবেন আপনি ততই আপনার জীবনের সর্বনাশ দেখবেন, ততই ক্ষতি দেখবেন, ততই ধ্বংস দেখবেন। যদি প্রথম আঘাতে ফরন রাজা মন পরিবর্তন করত, ঈশ্বরের কাছে নত হতো, তাহলে তার উপরে, তার রাজ্যের উপরে 10টা আঘাত ঈশ্বর আনতেন না। শেষ আঘাতটি ছিল সব থেকে ভয়ঙ্কর। কি ছিল শেষ আঘাতটি? প্রথম সন্তান মারা যায়। ঈশ্বর বাধ্য হলেন এই 10ম আঘাত দ্বারা মিশরকে আঘাত করতে। যখন এই 10ম আঘাত দ্বারা ঈশ্বর মিশরে আঘাত আনলেন, তখন এই ফরন বাধ্য হয়ে বলল, আরে মোশি, হারুন, যাও যাও, তোমরা তোমাদের লোকেদেরকে নিয়ে এই দেশ থেকে বেরিয়ে যাও, যাও, তোমরা এখান থেকে বেরিয়ে যাও, যাও,
যাও, তোমরা কোন পর্বতে যাবে বলছিলে, যাও সেখানে গিয়ে তোমরা তোমাদের ঈশ্বরের সেবা করো, তোমাদেরকে আমার দেশে আর থাকতে হবে না। শেষ আঘাত দিতে মিশরের প্রত্যেক ঘরের প্রথম সন্তান মারা গেছিল। প্রত্যেকটা মিশরীয় পরিবার থেকে ক্রন্দন উঠেছিল। সেই জন্য ফরন বাধ্য হয়েছিল ইসরায়েলদেরকে ছেড়ে দিতে। যখন ফরন ইসরায়েলদেরকে ছেড়ে দিল, ইসরায়েলরা মিশর থেকে বেরিয়ে আসলো, তাদের জিনিসপত্র সবকিছু নিয়ে, তাদের পরিবার নিয়ে তারা মিশর থেকে আনন্দ করতে করতে বেরিয়ে আসলো। যখন তারা বেরিয়ে আসছে, আস্তে আস্তে তারা এসে লোহিত সাগরের সামনে এসে দাঁড়ালো। এদিকে ফরন ছেড়ে দিয়ে কিছুক্ষণ পর তার মধ্যে আবার এই চিন্তা, আরে আমি ওদেরকে ছেড়ে দিলাম, না না আমি এটা ভুল করেছি। সঙ্গে সঙ্গে ফরন কি করলো, সে তার সৈন্য রচনা করে সবকে তাদের পিছনে বাড়ি দিল, যাও আবার ইসরায়েলদেরকে বন্দী করে আমার দেশে ফিরে নিয়ে এসো। জেনে রাখুন, যে পাপ, যে শয়তান আপনাকে ছেড়ে দিয়েছে, আপনি জেনে রাখুন সে আবার আপনার জীবনে ফিরে আসতে চায়। যে সমস্যা থেকে আপনি বেরিয়েছেন, যে পাপ থেকে আপনি বেরিয়েছেন, যে শয়তানের কাছ থেকে আপনি মুক্ত হয়েছেন, আপনি জেনে রাখুন সে আবার আপনার জীবনে ফিরে আসতে চায়। যেন মধ্যলিখিত সুসমাচার 12 অধ্যায় 43 থেকে 45 পদে যিশু বলছে যে যখন কোন অসুচি আত্মা কারোর মধ্যে থেকে বেরিয়ে যায়, সে তখন চারিদিকে ভ্রমণ করে, একটা জায়গা খোঁজে, আর সে যখন খুঁজে পায় না, তখন সে যেখান থেকে বেরিয়েছিল সে সেখানে ফিরে আসে এবং সঙ্গে আরো 7টি দুষ্ট আত্মাকে ডেকে নিয়ে আসে, যাতে তার প্রথম দশা অপেক্ষা শেষ দশা আরো ভয়ঙ্কর হতে পারে। আমেন, হালেলুয়া। যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে আমাদের কতটা সচেতন থাকা প্রয়োজন আছে। আমেন। যখন ফরন তাদেরকে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে তারপরেই সে চিন্তা করছে, আরে আমি মিশরীয়দেরকে ছেড়ে দিলাম, আরে তারা আমার দেশে ছিল, ভালো কাজকর্ম করছিল, আরে তাদেরকে দিয়ে আমি অনেক কিছু তৈরি করে নিচ্ছিলাম, আরে এর জন্য আমাকে অতিরিক্ত লেবার খরচা করতে হচ্ছিল না, আমি তাদেরকে দাস বানিয়ে আমি তাদের দিয়ে কাজগুলো করে নিচ্ছিলাম, রাস্তাঘাট, ইমারত, বিল্ডিং, সমস্ত কাজকর্মগুলো তারাই করে দিচ্ছিল, আরে আমি তাদেরকে ছেড়ে দিলাম, না না আমি এটা ভুল করেছি, যাও তোমরা গিয়ে তাদেরকে আবার বন্দী করে ফিরে নিয়ে এসো। যখন ইসরায়েলরা তারা লোহিত সাগরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, তারা দেখছে পিছন থেকে যে ফরন এবং তার সৈন্য, তার সেনাবাহিনী তাদের দিকে দৌড়ে আসছে আবার তাদেরকে বন্দী বানানোর জন্য। শুনছি সকলে? হালেলুয়া। এখন পরিস্থিতি খুব জটিল। সামনে রয়েছে সমুদ্র আর পিছনে রয়েছে ফরন এবং তার সৈন্যবাহিনী, মাঝখানে রয়েছে ইসরায়েলীয়রা। তারা ছেড়ে এসেছিল, তারা খুব আনন্দের মধ্যে ছিল, তারা খুব খুশির মধ্যে ছিল, আরে 400 বছর পরে আরে আমরা এখান থেকে মুক্ত হয়েছি, আমাদের পূর্বপুরুষেরা এখানেই মারা গেছে, কিন্তু ঈশ্বর আমাদেরকে দয়া করেছে, ঈশ্বর আমাদের এখান থেকে বের করেছে, আরে আমরা এখান থেকে মুক্তি পেয়েছি। কিন্তু একই পরিস্থিতি, ইসরায়েলীয়রা তাদের মুক্তির জন্য তাদের জীবন এখন ঝুঁকির মধ্যে ফেলেছে। এখন ভাবুন ইসরায়েলদের কি অবস্থা। আমরা ভাবলাম যে আমরা এখান থেকে নিস্তার পেয়েছি, আমরা মুক্তি পেয়েছি, কিন্তু একই অবস্থা, সামনে সমুদ্র, পিছনে সৈন্য, আমরা এখন কি করব? এবারে তারা মোশির উপরে আস্থা রাখছে। মোশি, এখন তুমি আমাদের জন্য কিছু করো, মোশি তুমি আমাদেরকে বাঁচাও, আমরা কি করব আমরা বুঝতে পারছি না, আমাদেরকে বাঁচাও। মোশি কি বলছে এখানে আমরা আরেকবার পড়ি, যাত্রা পুস্তক 14, 13 এবং 14। তখন মোশে লোকদিগকে কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও, সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো, কেননা এই যে মিশরীয়দিগকে অদ্য দেখিতেছ, ইহাদিগকে আর কখনোই দেখিবে না। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। যখন কোন উপায় নেই, না তো তারা সমুদ্রে ঝাঁপিয়ে বাঁচবে, না তো তারা সেখান থেকে পালিয়ে গিয়ে বাঁচবে, আর না তো তারা যুদ্ধ করে বাঁচবে, এখন মোশি যা করবে তাই। তারা ভয় পেয়ে গেছে, তারা এখন হতাশগ্রস্ত, আরে এখানে বোধহয় আমাদের মৃত্যু অনিবার্য, আরে কি হবে আমরা জানি না, তারা ভয় পেয়ে গেছে। তারা এখন মোশিকে জিজ্ঞাসা করছে, মোশি আমরা কি করবো এখন? মোশি তাদেরকে বলছে যে সদাপ্রভু তো তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো, কেননা এই যে মিশরীয়দিগকে দেখিতেছ, ইহা দিগকে আর কখনোই দেখিবে না। হালেলুয়া।
মিস্রদেরকে দেখছো, এরা দৌড়ে আসছে তোমাদেরকে আক্রমণ করতে, বন্দী করতে, আবার দাস বানিয়ে নিয়ে যেতে। এদেরকে তোমরা কখনো দেখবে না। আর কি বলছে? সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকো। হালেলুয়া। না তোমাদের সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে হবে না, না তোমাদের তাদের সঙ্গে যুদ্ধ করতে যেতে হবে না, না এখান থেকে পালানোর চেষ্টা করতে হবে না, তোমরা নীরব থাকো। হালেলুয়া। নীরব থাকো। আমরা এই শব্দটি যে নীরব থাকো, আমরা অনেকগুলো বাইবেল ভার্সন রয়েছে, আমরা কয়েকটি ভার্সনে দেখব যে সেটা কিভাবে লেখা রয়েছে। কিং জেমস ভার্সনে লেখা আছে চুপ কর। নিউ লিভিং ট্রান্সলেশনে এটা বলা হয়েছে তুমি শান্ত থাকো। ইংরেজি স্ট্যান্ডার্ড ভার্সনে লেখা আছে চুপ থাকো। জোরালো ভাষা ব্যবহার করে বলছে দ্য মেসেজ তোমার মুখ বন্ধ রাখো। অর্থাৎ এই যে নীরব থাকো, এটা স্টিল শব্দটি লেখা আছে। আর এর এই স্টিল শব্দটিকে যদি আমরা একটু ভাঙাচোরা করি, আমরা এগুলো পাবো: গতিহীন, স্থির, গভীর নীরবতা, শান্ত, দমিত, ঝামেলা বা কোলাহল। এইরকম একটা পরিস্থিতি যে সামনে সমুদ্র, পিছনে সেনাবাহিনী, আরে এখানে তারা কি করবে, তারা ভয় পাচ্ছে, আতঙ্কিত, আরে তারা হতাশগ্রস্ত, তাদের সমস্ত আশা শেষ, ভরসা শেষ, তারা কি করবে বুঝতে পারছে না। আর এই সময় তাদের ঈশ্বর যেটা করতে বলছেন, ঈশ্বর বলছেন তুমি নীরব থাকো, তুমি শান্ত থাকো, তুমি চুপ থাকো, তোমার মুখ বন্ধ রাখো, তুমি একেবারে তুমি নিজেকে শান্ত করে রাখো। হালেলুয়া। মোশে বলছে ঈশ্বর তোমার হয়ে যুদ্ধ করবে। হালেলুয়া। ঈশ্বর তোমার হয়ে যুদ্ধ করবে, তুমি কেবল চুপ থাকো, তুমি নীরব থাকো, তুমি শান্ত থাকো। বিশ্বাসী, আজকে যখন চারিদিক থেকে সমস্যা আপনার জীবনে আসছে পড়েছে, যখন এইভাবে শত্রু আপনাকে আক্রমণ করছে, এইভাবে বিপদ আপনাকে আক্রমণ করেছে, এইভাবে আপনি একটি আধ্যাত্মিক যুদ্ধ, শারীরিক যুদ্ধ, মানসিক যুদ্ধ, বিভিন্ন যুদ্ধের মধ্যে রত রয়েছেন, আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, আপনি ভাবছেন যে এখান থেকে আপনি কি করে বেরোবেন, আপনি কি করে নিস্তার পাবেন, আপনি ছটফট করছেন, নিজেকে নিজে উদ্ধার করার চেষ্টা করছেন, নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, নিজের শক্তি দিয়ে আপনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এই সময় যদি আপনি জানেন যে ঈশ্বর আপনার হয়ে যুদ্ধ করবেন, তাহলে আপনাকে সমস্ত ভার ঈশ্বরের উপরেই রাখতে হবে। আর যদি আপনি ঈশ্বরের উপরে ভার রাখেন, ঈশ্বর আপনাকে বলবেন যে তুমি এত বিচলিত হবে না, এত উদ্বিগ্ন হবে না, এত হতাশগ্রস্ত হবে না, তুমি এই সময় এই মুহূর্তে কেবল নীরব থাকো, চুপ থাকো, শান্ত থাকো। কি আপনি তা করতে পারবেন? আমরা নিজেরা নিজেদের সলিউশন করতে চাই, আমরা নিজেরা দ্বন্দ্বে মেতে যাই, আমরা নিজেরা বিবাদে মেতে যাই, আমরা নিজেরা ঝগড়া করতে মেতে যাই, আমরা নিজেরা বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করতে আরম্ভ করে দেই। আমরা এটা করে আমরা বোঝাতে চাই যে এই যুদ্ধ ঈশ্বরের নয়, এই যুদ্ধ আমার, এবং আমি এই যুদ্ধে আমি আমার যুদ্ধ লড়ব। যখন আপনি ঈশ্বরের উপরে ভার দেবেন, ঈশ্বর আপনাকে বলবে যে তুমি শান্ত হও, নীরব হও, ভয় করো না, এই যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ আমার। হালেলুয়া। 3 নম্বর বিষয়, প্রভু তোমার জন্য যুদ্ধ করবেন। যুদ্ধের জন্য যে শব্দগুলো ব্যবহার করা উচিত, সেই শব্দ এখানে ব্যবহার করা হয়নি। যুদ্ধের জন্য কি করে রাজা, কি করে আদেশ করে, যাও, আরে রথ প্রস্তুত করো, যাও সৈন্য রচনা করো, যাও তোমাদের অস্ত্র শস্ত্র তুলে নাও, তোমাদের তরোয়াল, তোমাদের বর্ষা, তোমাদের তীর, তোমাদের সমস্ত অস্ত্র শস্ত্র তোমরা তুলে নাও, চলো এখন গিয়ে তোমাদের যুদ্ধ করতে হবে। কিন্তু এই শব্দগুলো এখানে ব্যবহার করা হয়নি। এখানে ঈশ্বর যেটা বলছেন সেটা হচ্ছে তুমি শান্ত থাকো। আমেন। বুঝতে পারছি সকলে? হালেলুয়া। এখানে বলা হচ্ছে, ঈশ্বর বলছেন ভয় করো না, স্থির থাকো, চুপ করো। ইসরায়েলরা ঠিক তাই করেছিল যেমন মোশে তাদেরকে বলেছিল। তারাও একটা যুদ্ধের মধ্যে পড়েছে, সামনে সমুদ্র, পিছনে ফরন এবং তার সেনাবাহিনী। তারা যখন এইরকম ভাবে একটা যুদ্ধের মধ্যে পড়েছে, সমস্যার মধ্যে পড়েছে, তখন ইসরায়েলরা মোশির কথা শুনেছিল। মোশি তাদেরকে স্থির থাকতে বলেছিল, মোশি তাদেরকে ভয় করতে বারণ করেছিল,
মসি তাদেরকে ঈশ্বরের উপর সম্পূর্ণ ভার রাখতে বলেছিল, আর ইসরায়েলরা ঠিক মসি যা যা বলেছিল তারা ঠিক তাই তাই করেছিল। আজকে প্রভু আপনাকে একই কথা বলছেন, যদি আপনি ওই কথাগুলো মান্য করেন আপনার জীবনে, যদি আপনি প্রভুর আদেশকে মান্য করেন, যদি আপনি প্রভুর কথাকে বিশ্বাস করেন, যদি আপনি প্রভুর উপরে আত্মসমর্পণ করেন, আপনি যদি প্রভুর উপরে সমস্ত আস্থা রাখেন, তাহলে এই যুদ্ধে আপনার বিজয় নিশ্চিত। আর যদি আপনি বিচলিত হন, উদ্বিগ্ন হন, আপনি ভয় পেয়ে যান, তাহলে এই যুদ্ধে পরাজয়, আপনার হার নিশ্চিত। ইসরায়েলরা কি করেছিল? তারা মসির বাধ্য হয়েছিল, মসির কথা শুনেছিল, তারা নীরব হয়েছিল, স্থির ছিল। মসি তাদেরকে যেভাবে প্রেরণা দিচ্ছিল, পরিচালনা করছিল, মসি যেভাবে ঈশ্বরের বার্তা পাচ্ছিল, ঈশ্বর তাকে যেগুলো করতে বলছিল, মসি ঠিক সেইগুলো তাদেরকে করতে বলছিল, আর তারা সেই কাজগুলো করেছিল যেগুলো ঈশ্বর তাদেরকে বলেছিলেন মসির মাধ্যমে। আর যখন তারা সেই কাজগুলো করেছিল, তখনই তারা তাদের জীবনে ঈশ্বরের অনেক অনেক বড় অলৌকিক কার্য দেখতে পেয়েছিল। একইভাবে প্রিয় বিশ্বাসী, যখন ঈশ্বর আপনাকে বলছেন এই যুদ্ধের মধ্যে তুমি নীরব থাকো, এই যুদ্ধের মধ্যে তুমি চুপ থাকো, এই যুদ্ধের মধ্যে তুমি স্থির থাকো, যদি আপনি ঈশ্বরের বাধ্য হন, তাহলে এই যুদ্ধে আপনারও বিজয় নিশ্চিত। আপনি ঈশ্বরের উল্লাস করবেন, আপনি ঈশ্বরে আনন্দ করবেন, কারণ ঈশ্বর আপনার হয়ে যুদ্ধ করবেন এবং তিনি আপনাকে বিজয় দান করবেন। হালেলুয়া। আমরা এর ফল দেখতে পাই যখন তারা বাধ্য হয়েছিল। আমরা এই ঘটনার শেষ পরিণতি কি ঘটেছিল আমরা দেখতে পাই, যখন তারা ঈশ্বরের কথার বাধ্য হয়ে তারা নীরব হয়েছিল, শান্ত হয়েছিল। আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি সমুদ্রকে দুভাগ করে দিলেন, মাঝখান থেকে তিনি রাস্তা তৈরি করে দিলেন, শুকনো রাস্তা তৈরি করে দিলেন, আর ইসরায়েলরা এই শুকনো রাস্তার উপরে তারা হেঁটে সমুদ্র পেরিয়েছিল। হালেলুয়া। যখন আপনি ঈশ্বরের উপর সম্পূর্ণ ভার রাখবেন, যখন আপনি আপনার যুদ্ধে শান্ত থাকবেন, নীরব থাকবেন, ঈশ্বর আপনার জন্য নতুন রাস্তা খুলে দেবেন। ঈশ্বর আপনাকে মুক্ত করবেন। ঈশ্বরের কৌশল আলাদা, ঈশ্বরের সময় আলাদা, ঈশ্বরের কাজ করার পদ্ধতি আলাদা। তিনি আপনার জীবনের সব থেকে বড় কাজ করবেন। যদি আপনি নিজে লড়াই করতে থাকেন, আপনি আপনার সমাধান করতে চান, আপনি যদি দ্বন্দ্বে মেতে যান, আপনি যদি বিবাদে মেতে যান, আপনি যদি প্রতিশোধ দিতে চান, আপনি যদি আপনার যুদ্ধ নিজে করতে চান, আপনার জীবনে নতুন রাস্তা কখনো খুলবে না। আর যদি ঈশ্বরকে আপনার যুদ্ধ করতে দেন, তাহলে ঈশ্বর আপনার জন্য নতুন রাস্তা খুলবেন এবং তিনি আপনাকে আপনার যুদ্ধ থেকে বিজয় দান করবেন, আপনাকে সেখান থেকে মুক্ত করবেন। হালেলুয়া। 4 নম্বর পয়েন্ট আমরা দেখব, এই যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ ঈশ্বরের। আমরা বাইবেলে আরেকটি ঘটনা দেখতে পাই রাজা জিওশাফাতের জীবনে। আমরা 2 বংশাবলী তার 20 অধ্যায় 13 থেকে 17 পদ পাঠ করব। এইরূপে শিশু, স্ত্রীলোক ও সন্তানগণের সহিত সমস্ত জিহুদা সদা প্রভুর সাক্ষাতে দণ্ডায়মান হইল। আর সমাজের মধ্যে যোহসিয়েল নামে একজন লেবীয়ের উপরে সদা প্রভুর আত্মা আসিলেন। তিনি আশব বংশজাত, মত্তনীয়ের সন্তান, জিয়লের সন্তান, বনায়ের সন্তান, সকরিয়ের পুত্র। তখন তিনি কহিলেন, হে সমগ্র জিহুদা, হে জেরুসালেম নিবাসী লোক সকল, আর হে মহারাজ জিওশাফাত, শ্রবণ করো। সদাপ্রভু তোমাদিগকে এই কথা কহেন, তোমরা ওই বৃহৎ লোক সমারোহ হইতে ভীত কি নিরাশ হইও না, কেননা এই যুদ্ধ তোমাদের নয়, কিন্তু ঈশ্বরের। তোমরা কল্ল উহাদের বিরুদ্ধে নামিয়া যাও। দেখো, তাহারা শীষ নামক আরোহণ স্থান দিয়া আসিতেছে। তোমরা জিরুয়েল প্রান্তরের সম্মুখে উপত্যকার অন্তভাগে তাহাদিগকে পাইবে। এবার তোমাদিগকে যুদ্ধ করিতে হইবে না। হে জিহুদা ও জেরুসালেম, তোমরা শ্রেণীবদ্ধ হও, দাঁড়াইয়া থাকো, আর তোমাদের সহবর্তী সদাপ্রভু যে বিস্তার করিবেন তাহা দেখো। ভীত কি নিরাশ হইও না। কল্ল তাহাদের বিরুদ্ধে যাত্রা করো, কেননা সদাপ্রভু তোমাদের সহবর্তী। আমেন। আমরা এখানে দেখতে পাই রাজা জিওশাফাত, আর তিনি হঠাৎ করে এই সংবাদ পেলেন। কি সংবাদ পেলেন?
দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় 1 পদে আমরা দেখতে পাই, পরে মোয়াব সন্তানগণ ও আম্মন সন্তানগণ এবং তাহাদের সহিত কতগুলি মায়োনীয় লোক জিওশাফাতের বিরুদ্ধে যুদ্ধ করিতে আসিল। রাজা জিওশাফাত হয়তো তিনি তার রাজমহলে রয়েছেন, আর হঠাৎ করে তার কাছে এই সংবাদ পৌঁছালো যে রাজামশাই, চারিদিক থেকে শত্রু আপনাকে ঘিরে ধরেছে। কারা কারা এসেছে? এখানে লেখা রয়েছে মোয়াব সন্তানরা এসেছে, আম্মন সন্তানরা এসেছে এবং মায়োনীয় লোকেরা আপনার চারিদিকে, তারা সৈন্য সামন্ত নিয়ে আপনাকে চারিদিকে ঘিরে ধরেছে। এই সময় রাজা জিওশাফাত তিনি ভয় পেয়ে গেছিলেন, কারণ তার কাছে সময় নেই, যুদ্ধ করতে যাওয়ার মতো সময় নেই, প্রস্তুতি নেবার মতো সময় নেই। তারা চারিদিক থেকে তাকে ঘিরে ফেলেছে, তার রাজ্যকে আক্রমণ করার জন্য, তাকে ধ্বংস করার জন্য, তাকে পরাজিত করার জন্য, যুদ্ধ করার জন্য। তখন এই জিওশাফাত রাজা তিনি ওই অল্প সময়ের মধ্যে সৈন্য রচনা করা, প্রস্তুতি নেওয়া, সেগুলোর মতো সময় তার কাছে ছিল না। তিনি ভয় পেয়ে গেলেন, কি করব এই পরিস্থিতিতে, আমি কি করব? তখন জিওশাফাত রাজা তিনি কি করেছিলেন? তিনি সেগুলো না করে তিনি ঈশ্বরের গৃহেতে গেছিলেন। হালেলুয়া! কোথায় গেছিলেন? ঈশ্বরের গৃহে। আর ঈশ্বরের গৃহে গিয়ে তিনি প্রার্থনা করতে লাগলেন, এই দেশ তুমি তোমার লোকেদেরকে দিয়েছিলে, তাদের বংশ পরম্পরায় উপভোগ করতে দিয়েছিলে, তুমি তাদেরকে দিয়েছিলে, এবং এই গৃহ তোমার দাস সলোমন তিনি বানিয়েছিলেন। আর তিনি বলেছিলেন যে যখনই তোমার লোকেরা তোমার ঘরে এসে প্রার্থনা করবে, তুমি তাদের প্রার্থনা মঞ্জুর করবে, তুমি তাদের প্রার্থনা শুনবে এবং তাদের জীবনে সমস্ত দুর্ভিক্ষ মহামারী থেকে তুমি তাদেরকে রক্ষা করবে, উদ্ধার করবে। আজকে আমি তোমার কাছে এই প্রার্থনা করছি, এই যে লোকেরা চারদিক থেকে আমাকে ঘিরে ধরেছে, তারা বিজাতি লোক, তারা আমাদের দেশকে আক্রমণ করতে এসেছে, কিন্তু তুমি তোমার প্রতিজ্ঞাকে স্মরণ করো, তোমার বাক্যকে স্মরণ করো, তোমার লোকেদের কাছে যে কথা দিয়েছিলে সেই কথাকে স্মরণ করো, আর আমাকে এখান থেকে নিস্তার করো। তিনি কি করেছিলেন? উপবাস করেছিলেন এবং তিনি ঈশ্বরের গৃহে গিয়ে প্রার্থনা করছিলেন। হালেলুয়া! সবথেকে ভালো লাগে বিষয়টি যে একজন রাজা যখন যুদ্ধের সংবাদ পাচ্ছে তখন তার উচিত যুদ্ধে যাওয়া, কিন্তু একজন রাজা তা না করে তিনি কোথায় যাচ্ছেন? ঈশ্বরের মন্দিরে, ঈশ্বরের ঘরে, এবং সেখানে গিয়ে তিনি উপবাসের সঙ্গে ঈশ্বরকে খুঁজছেন। এটা হচ্ছে ঈশ্বরের প্রতি নির্ভরতা, এটা হচ্ছে ঈশ্বরের প্রতি আস্থা, এটা হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাস যে ঈশ্বর তাকে সাহায্য করতে পারেন, ঈশ্বর তাকে এই বিপদ থেকে মুক্ত করতে পারেন, এই বিপদ থেকে ঈশ্বরই তাকে বাঁচাতে পারেন। হালেলুয়া! এটা হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাস। যখন এইভাবে জিওশাফাত আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করতে লাগলেন, এর ফল কি হয়েছিল? ঈশ্বরের ভাববাণী লাভ করেছিল। আমেন। ঈশ্বরের বাক্য পেয়েছিল। এখানে একজন ভাববাদীর কথা লেখা রয়েছে, যহশিয়েল। আর এই যহশিয়েলের উপরে ঈশ্বরের আত্মা নেমে এসেছিল। এই যহশিয়েলের উপরে যখন ঈশ্বরের আত্মা নেমে আসলো, তখন যহশিয়েল ভাববাণী করতে লাগলো। ঈশ্বর যহশিয়েলের মাধ্যমে তিনি জিওশাফাতের সঙ্গে কথা বললেন, তিনি তাকে শক্তিযুক্ত করলেন। তিনি কি বললেন তাকে? তিনি বললেন, তখন তিনি কহিলেন, হে সমগ্র জিহুদা, হে জেরুজালেম নিবাসী লোক সকল, আর হে মহারাজ জিওশাফাত, শ্রবণ করো, সদাপ্রভু তোমাদিগকে এই কথা কহে। হালেলুয়া! প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন, যখন আপনি আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করেন, হৃদয়ের সঙ্গে প্রার্থনা করেন, উপবাসের সঙ্গে আপনি ঈশ্বরকে খোঁজেন, ঈশ্বর অবশ্যই আপনার সঙ্গে কথা বলবেন। তিনি তার বাক্য শোনাবেন আপনাকে, তিনি আপনাকে উৎসাহিত করবেন, তিনি আপনাকে তার রব শোনাবেন। যখন আপনি অন্তঃকরণের সঙ্গে প্রার্থনা করবেন, হৃদয়ের সঙ্গে প্রার্থনা করবেন, আপনি তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে প্রার্থনা করবেন, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে, আপনি ঈশ্বরের উদ্দেশ্য পাবেন। সেজন্য ঈশ্বর বলে, তোমরা খোঁজো, যতক্ষণ না পাও আমাকে খোঁজো। ঈশ্বর চান যেন আমরা সমস্ত হৃদয়ের সঙ্গে তাকে খুঁজি। আজকে যদি আপনি সমস্যার মধ্যে রয়েছে, আজকে যদি একইভাবে আপনার চারিদিক থেকে দেখছেন বিভিন্ন সমস্যা আপনাকে বেষ্টন করে ফেলেছে, আপনি যুদ্ধেতে রত রয়েছেন, এই সময় উচিত এই জিওশাফাতের মতো আপনাকে আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করা। আর যখন আপনি এই জিওশাফাতের মতো আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করবেন, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন।
যদি আপনি আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করছেন, আজকে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন, আপনি প্রেরণা পাচ্ছেন, আপনি দর্শন পাচ্ছেন, আপনি কোনো রব পাচ্ছেন, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন, ঈশ্বর আপনাকে উৎসাহিত করছেন, ঈশ্বর আপনাকে ভেতর থেকে শক্তি দিচ্ছেন, ঈশ্বর আপনাকে মজবুত করছেন, ঈশ্বর আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছেন। যদি আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করছেন, যদি আপনি হৃদয় থেকে প্রার্থনা করছেন, আপনি হৃদয় থেকে যদি ঈশ্বরকে খুঁজছেন, ঈশ্বর আপনার সঙ্গে অবশ্যই অবশ্যই কথা বলবেন। জিওশাপট তিনি আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করেছিলেন। ঈশ্বর যহোশিয়ার মাধ্যমে তিনি জিওশাপটের সঙ্গে কথা বললেন যে, হে জিহুদা নিবাসী, হে ইসরায়েল লোক সকল, হে মহারাজ জিওশাপট, এই কথা শোনো ঈশ্বর কি বলেন। তিনি এখানে কি বলছেন? সদাপ্রভু তোমাদেরকে এই কথা কহেন, তোমরা ওই বৃহৎ লোক সমারোহ হইতে ভীত কি নিরাশ হইও না, কেননা এই যুদ্ধ তোমার নয় কিন্তু ঈশ্বরের। হালেলুয়া। ঈশ্বর কথা বলছেন জিওশাপটের সঙ্গে, জিহুদা নিবাসী লোকেদের সঙ্গে ঈশ্বর কথা বলছে যে তুমি ওই অত লোকের সমারোহ দেখে তুমি ভয় করো না, কেননা এই যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ ঈশ্বরের। হালেলুয়া। বিশ্বাসী, আজকে যত জটিল পরিস্থিতির মধ্যে আপনি থাকুন না কেন, যত কঠিন পরিস্থিতির মধ্যে আপনি থাকুন না কেন, আপনি যত বড় পরীক্ষার মধ্যে থাকুন না কেন, আপনি যত চ্যালেঞ্জের মধ্যে থাকুন না কেন, আপনি যত বড় যুদ্ধের মধ্যে থাকুন না কেন, আপনি জেনে রাখুন ঈশ্বর বলছেন তুমি ওগুলো দেখে ভীত কি নিরাশ হইও না। বোঝান নিজেকে, নিজের হৃদয়কে বোঝান, নিজের ভেতরটাকে বোঝান যে এই সমস্যা আমাকে নিরাশ যেন না করে। আপনি নিজেকে বোঝান যে জেনে রাখো যে এই যুদ্ধে ঈশ্বর আমার সঙ্গে রয়েছে, এই যুদ্ধ আমার একার নয়, এই যুদ্ধ ঈশ্বরের। হালেলুয়া। আজ যত বড় কঠিন পরিস্থিতির মধ্যে আপনি থাকুন না কেন, যত বড় যেটা আপনার মনে হচ্ছে সম্ভব নয়, এটা অনেক বড় জটিল, এটা অনেক বড় কঠিন, না, এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আপনি আপনার পরিস্থিতিকে যত জটিল করে দেখুন না কেন, যত বড় করে দেখুন না কেন, আপনি জেনে রাখুন ওই সমস্ত সংকট থেকে, পরিস্থিতি থেকে ঈশ্বর আপনাকে বাঁচাতে পারেন। ওগুলো দেখে আপনি ভীত হবেন না, নিরাশ হবেন না, কখনোই নয়। ঈশ্বর বলছেন এই যুদ্ধ আমার, আমি যুদ্ধ করতে পারবো যদি তুমি আমার উপর আস্থা রাখো, যদি তুমি আমার উপর নির্ভর করো, যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমার হয়ে যুদ্ধ করব। এই যুদ্ধ আমার একা নয়। হালেলুয়া। ঈশ্বর জিওশাপটকে বলেছিলেন তুমি ভীত হইও না, নিরাশ হইও না, এই যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ আমার, আমি তোমার হয়ে যুদ্ধ করব। আমরা দেখতে পাই যে ঈশ্বরের কথা মতো জিওশাপট তাই করেছিলেন। ঈশ্বর থেকে যা করতে বলেছিলেন, তিনি বলেছিলেন যে তুমি যাও, তুমি তোমার সৈন্য নিয়ে তুমি যাও, কিন্তু এই যুদ্ধে তোমাকে কিছু করতে হবে, কোনো যুদ্ধ করতে হবে না, তুমি যুদ্ধ না করে বিজয় লাভ করবে। হালেলুয়া। আমরা দেখতে পাই যে ঈশ্বরের কথা মতো জিওশাপট গেছিল তাদের বিরুদ্ধে, কিন্তু তার যে শত্রুরা তাকে ঘিরে ধরেছিল, তারা নিজেদের মধ্যে যুদ্ধ করে তারা রাস্তার মধ্যে তারা মারা গেছিল এবং তাদের সব সেখানে পড়েছিল। আর তাদের সবের সঙ্গে, তাদের দেহের সঙ্গে তাদের জিনিসপত্র অনেক কিছু ছিল। আর এই রাজা জিওশাপট তিনি এত সম্পদ লাভ করেছিলেন যে সেটা বয়ে নিয়ে আসতে তার 3 দিন সময় লেগে গেছিল। হালেলুয়া। যখন আমরা ঈশ্বরের উপরে ভার রাখি, যখন আমরা ঈশ্বরকে যুদ্ধ করার জন্য জায়গা করে দেই, যখন ঈশ্বরের উপরে আমরা সম্পূর্ণ ছেড়ে দেই, তখন ঈশ্বর আমাদের জীবনে সব থেকে বড় অলৌকিক কাজ তিনি করতে পারেন। হালেলুয়া। সেজন্য আপনি ভীত হবেন না, নিরাশ হবেন না। আজকে আপনি কি কোনো সমস্যার মুখোমুখি হয়ে রয়েছেন? আজকে কি আপনি কোনো যুদ্ধের মুখোমুখি হয়ে রয়েছেন? আজকে কি আপনি বড় কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছেন? আজকে কি শত্রু চারিদিক থেকে আপনাকে বেষ্টন করে ফেলেছে? আপনি কি নিজেকে এরকম পরিস্থিতির মধ্যে খুঁজে পাচ্ছেন যেভাবে জিওশাপট পড়েছিল, যেভাবে ইসরায়েলরা পড়েছিল? আপনি কি নিজেকে এইরকম পরিস্থিতির মধ্যে খুঁজে পাচ্ছেন? তাহলে জেনে রাখুন বিশ্বাসী, আজকে ঈশ্বর আপনার কানে কানে এই কথা বলছেন, তুমি নীরব থাকো, স্থির থাকো, শান্ত থাকো, তুমি আমার উপর বিশ্বাস রাখো, তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি দেখছি বিষয়টা।
তুমি শান্ত থাকো, আমি তোমার হয়ে যুদ্ধ করব। হালেলুয়া। আজকে ঈশ্বর আপনার কানে কানে ঠিক এই কথাগুলোই বলছেন। কি আপনি মন দিয়ে তা শুনতে পাচ্ছেন? আপনি হৃদয় দিয়ে তা শুনতে পাচ্ছেন? আপনি কি এটা উপলব্ধি করতে পারছেন? আজকে ঈশ্বর আপনার কানে কানে কি বলছেন? যে জটিল পরিস্থিতির মধ্যে পড়ে আপনি ভয় পাচ্ছেন, নিরুৎসাহিত হচ্ছেন, যে লড়াই আপনি লড়ছেন, এতে আপনি হতাশ হয়ে যাচ্ছেন, আজকে এই সময় ঈশ্বর আপনার কানে কানে ঠিক এই কথাগুলো বলছে। নীরব থাকো, দৃঢ় থাকো, চুপ থাকো, আমার উপরে বিশ্বাস রাখো, ভয় করো না, আমি তোমাকে নিস্তার করব, কারণ এই যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ আমার। হালেলুয়া। আজকে যদি আপনি এইভাবে আপনি ঈশ্বরের উপরে আস্থা রাখেন, নির্ভরতা রাখেন, ঈশ্বর তিনি আপনার হয়ে যুদ্ধ করবেন, তিনি আপনাকে বিজয় দেবেন। যেভাবে ইসরায়েলকে নিস্তার করেছিলেন, যেভাবে জিওশাফাতকে নিস্তার করেছিলেন, ঈশ্বর একইভাবে আপনাকে নিস্তার করবেন। আপনার যুদ্ধ থেকে, আপনার যুদ্ধক্ষেত্র থেকে, আপনার চ্যালেঞ্জ থেকে, আপনার সমস্যা থেকে, আপনার বিভিন্ন আক্রমণ থেকে ঈশ্বর একইভাবে আপনাকে নিস্তার করবেন, মুক্ত করবেন। তিনি আপনার জীবনে বিজয় নিয়ে আসবেন যদি আপনি ঈশ্বরের কথা শোনেন। হালেলুয়া। শেষ যে পয়েন্টে আমরা দেখব, যুদ্ধ সম্বন্ধে বাইবেল থেকে আমরা কয়েকটি পদ দেখব। আমরা দেখব দ্বিতীয় বিবরণ তার 4 পদ। আমি চাইবো যে আমরা কয়েকটি পদ এখানে পাঠ করব। আমি চাইবো যে সকলে একসঙ্গে আমরা পাঠ করব, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের নিস্তারার্থে তোমাদের পক্ষে তোমাদের শত্রুগণের সহিত যুদ্ধ করিতে তোমাদের সঙ্গে সঙ্গে যাইতেছে। হালেলুয়া। ঈশ্বর আপনার শত্রুর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন, আপনার পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন, আপনার লড়াই তিনি লড়তে যাচ্ছেন। আপনি বিশ্বাস করুন। আমরা প্রথম সময়ের 17:47 পদ পাঠ করব। আর সদাপ্রভু খড়গ ও বর্ষা দ্বারা নিস্তার করেন না, ইহাও এই সমস্ত সমাজ জানিবে, কেননা এই যুদ্ধ সদাপ্রভু, আর তিনি তোমাদিগকে আমাদের হস্তে সমর্পণ করিবেন। হালেলুয়া। ঈশ্বর কি দ্বারা নিস্তার করেন না? লেখা রয়েছে খড়গ বর্ষা দ্বারা নিস্তার করেন না। ঈশ্বরের প্রক্রিয়া আলাদা, ঈশ্বরের নীতি আলাদা, ঈশ্বরের কাজ করার কৌশল আলাদা। আপনি যেমন চাইবেন ঈশ্বর সেইভাবে কাজ করবে না। আমরা চাই আমার শত্রু আমার সামনে এক্ষুনি মারা পড়বে, ঈশ্বর সেইভাবে চাইবেন না। এটা আরো উত্তম যখন সেই শত্রু আপনার কাছে এসে নত স্বীকার করবে এবং আপনার সঙ্গে সন্ধি স্থাপন করবে। এটা আরো বড় বিষয়। হালেলুয়া। আর ঈশ্বর সেটা করতে পারে, এটা ঈশ্বর করতে পারে। ঈশ্বরের রণকৌশল আলাদা। তিনি বর্ষা এবং তিনি খড়গ দ্বারা নিস্তার করেন না। দাউদ কি নিয়ে গেছিল যুদ্ধ করতে? পাথর, ফিঙা এবং পাথর নিয়ে গেছিল। আর গলিয়াত কি নিয়ে এসেছিল? বড় তরবাল, বড় ঢাল, তার অস্ত্রবাহক ছিল, সে সেগুলোকে ক্যারি করত। তার বিভিন্ন কর্ম ছিল, বিভিন্ন পোশাক ছিল, একেবারে তার বেশভূষা আলাদা। কিন্তু দাউদ ওই কতগুলো চিকন পাথর তুলে নিয়েছিল আর তার ফিঙ্গাটা নিয়ে গেছিল। ঈশ্বর খড়গ দ্বারা বর্ষা দ্বারা নিস্তার করেন না। জেনে নিন প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের রণকৌশল আলাদা। আমেন। হালেলুয়া। হালেলুয়া। আমরা যা চিন্তা করতে পারি না, যা ভাবতে পারি না, আমাদের মনের মধ্যে যা উদয় হতে পারে না, ঈশ্বর সেইভাবে কাজ করেন। আপনি তার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন, আপনি তার উপরে আস্থা রাখতে পারেন। আমরা গীতসংহিতা 34:7 পদ পাঠ করব। সদাপ্রভুর দূত যারা তাকে ভয় করে তাদের চারিদিকে শিবির স্থাপন করে আর তাহাদিগকে উদ্ধার করে। আমেন। কি বলছে? যারা সদাপ্রভুকে ভয় করে তাদের চারিদিকে ঈশ্বরের দূত শিবির স্থাপন করে। আমেন। আমরা ঈশ্বরকে ভয় করি, সবাই ভয় করি ঈশ্বরকে। যদি আমরা ঈশ্বরকে ভয় করি, বাইবেল বলছে ঈশ্বরের দূত আমাদের চারিদিকে শিবির স্থাপন করে। আমেন। তার মানে যখন ঈশ্বর আপনার হয়ে যুদ্ধ করেন, ঈশ্বরের
বাহিনীও আপনাকে সাপোর্ট করবে। আমেন। ঈশ্বরের দূতেরা আপনার পথে আপনাকে রক্ষা করবে, আপনাকে সুরক্ষা দেবে। শয়তানের আক্রমণ থেকে, শত্রুর আক্রমণ থেকে ঈশ্বরের দূতেরা আপনাকে সুরক্ষা দেবে। হালেলুয়া। আমরা হিতোপদেশ 21:31 পদ দেখব। যুদ্ধের দিনের জন্য অশ্ব সুসজ্জিত হয়, কিন্তু বিজয় সদাপ্রভু হইতে হয়। হালেলুয়া। লেখা রয়েছে যে যুদ্ধের দিনের জন্য সুসজ্জিত হয়, কিন্তু বিজয় কোথা থেকে আসে? হালেলুয়া। বিজয় ঈশ্বর থেকে আসে। আপনি যতই নিজেকে যুদ্ধ থেকে জয়লাভ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করুন না কেন, যতই আপনি বিভিন্ন পন্থা অবলম্বন করুন না কেন, আপনি জেনে রাখুন বিজয় ঈশ্বরের কাছ থেকে আসে। ঈশ্বরের উপরে আমাদের আস্থা রাখতে হবে, ঈশ্বরের উপরেই বিশ্বাস করতে হবে। আমরা শেষ পদ পড়ব, যিশায়া ভাবাদী 54:17। যে কোনো অস্ত্র তোমার বিপরীতে পতিত হয় তাহা সার্থক হইবে না। যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয় তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভু দাসদের এই অধিকার এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন। হালেলুয়া। লেখা রয়েছে, দেখুন, কোন অস্ত্র তোমার বিপরীতে গঠিত হইবে না, তাহা সার্থক হইবে না। লেখা রয়েছে তা সার্থক হইবে না। যে জিহ্বা তোমার প্রতিবাদী হয়, বলছে যে সদাপ্রভু সেইগুলোকে দোষী করিবেন। আমেন। হালেলুয়া। এটা তার দাসদের অধিকার। কোন অস্ত্র আপনাকে মারার জন্য তৈরি হচ্ছে, কোন অস্ত্র কেউ আপনার দিকে বাড়াচ্ছে আর আপনাকে আক্রমণ করার জন্য, ঈশ্বরের বাক্য বলছে যে তাহা সার্থক হইবে না। আমেন। হালেলুয়া। ঈশ্বর আপনাকে রক্ষা করবেন। এখানে বাইবেল বলছে যে আমার দাসদের এই অধিকার, সেগুলো কখনো সার্থক হবে না। ঈশ্বর বিফল করবেন। আপনার প্রত্যেকটা শত্রু আপনার বিরুদ্ধে যা কিছু জল্পনা কল্পনা করছে তার সার্থক হবে না। যে কোনো জিহ্বা, বলো, যে কোনো জিহ্বা আমার বিরুদ্ধে ওঠে, আমাকে দোষী করতে চায়, আমাকে মিথ্যা করতে চায়, আমাকে ভুল প্রমাণিত করতে চায়, তা কখনো সার্থক হবে না। কেননা ঈশ্বর আমার সঙ্গে আছে। এই যুদ্ধ আমার নয়, এই যুদ্ধ ঈশ্বরের। হালেলুয়া। আপনি যখন ঘোষণা করেন, এটা আপনার জীবনে কাজ করে। যখন ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোকে আপনি ঘোষণা করেন, আপনার মুখ দিয়ে যখন আপনি বলেন, তখন এটা আপনার জীবনে কাজ করে। আপনি জেনে রাখুন, ঈশ্বরের আত্মা ঈশ্বরের বাক্যকে কাজে রূপায়িত করতে চান। আমেন। আমরা সৃষ্টির ঘটনা দেখতে পাই, ঈশ্বর মুখ থেকে বাক্য বের করেছিলেন, আর সেই বাক্য পবিত্র আত্মা বলছে যে জলের উপরে অবস্থিতি করছিল, আর ঈশ্বরের আত্মা ঈশ্বরের কাছ থেকে সেই বাক্যগুলোকে নিয়ে সব কিছুকে রচনা করেছে, সৃষ্টি করেছে, রূপ দিয়েছে। ঈশ্বর যা যা বলেছিলেন, যখন আপনি ঈশ্বরের বাক্যকে ঘোষণা করি, তখন ঈশ্বরের আত্মা সেই বাক্যগুলোকে নেয় এবং সেই বাক্যগুলোকে বাস্তবে রূপায়িত করে। হালেলুয়া। যদি আপনি নেগেটিভ কথা বলেন, তাহলে দুষ্ট আত্মা এই নেগেটিভ কথাগুলো নিয়ে আপনার জীবনে বাস্তবায়িত করবে। আর যখন আপনি ঈশ্বরের বাক্য থেকে প্রতিজ্ঞা প্রতিশ্রুতিগুলোকে ঘোষণা করবে, তখন পবিত্র আত্মা এই বাক্যগুলোকে নিয়ে বাস্তবে রূপায়িত করবে। তাই আপনার জীবন সম্বন্ধে আপনি ঈশ্বরের বাক্যকে ঘোষণা করুন, আশীর্বাদের বিষয়গুলোকে ঘোষণা করুন, উন্নতির বিষয়গুলোকে ঘোষণা করুন, আপনার জীবনে ঈশ্বরের প্রতিশ্রুতিগুলোকে ঘোষণা করুন, আর এগুলো আপনার জীবনে বাস্তবায়িত করবে ঈশ্বরের আত্মা। প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন যে এই যুদ্ধে আপনি একা নন, ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে। এই যুদ্ধ আপনার নয়, এই যুদ্ধ ঈশ্বরের। ঈশ্বর আপনার হয়ে যুদ্ধ করবেন। ঈশ্বর চান যেন আপনি এটা মনে রাখেন যে যুদ্ধটি আপনার নয়, যুদ্ধটি হলো তার। এটা মনে রাখুন। হালেলুয়া। আসলে আমাদের যুদ্ধে ঈশ্বরকে স্থান করে দেই, যেন ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করতে পারেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।